হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ক্লে দিয়ে আরেকটি ফুল বানিয়ে তোমাদের জন্য নিয়ে এলাম। এই ডেকোরেশনটা কেমন হচ্ছে দেখো। আর নিচে যেই শোপিসটা রাখা আছে এটাও অনেক বছর হয়ে গেছে, আমার হাতেরই বানানো ছিল। এটাও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এই শোপিসটাও আমরা দেখতে চাই। এটা কিন্তু দেখতে তোড়ার মতো, ডাবল স্ট্যান্ড তোড়ার মতো করে বানিয়েছিলাম। সম্পূর্ণ ওয়েস্টেড জিনিস দিয়ে বানিয়েছিলাম আর ক্লে দিয়ে বানিয়েছিলাম। সেটা অবশ্য অন্য ক্লে দিয়ে বানিয়েছি। আজকে আমরা বানাচ্ছি ফোম ক্লে দিয়ে, যেটা প্রত্যেকটা স্টেশনারি দোকানেই কিন্তু পেয়ে যাবে। বর্তমানে স্টুডেন্টের অনেক ফেভারিট একটা জিনিস হচ্ছে এই ফোম ক্লে। ফোম ক্লে দিয়ে যে কোনো জিনিসই বানাচ্ছ, তো নষ্ট না করে কিভাবে আমরা ঘর সাজাতে পারি চলো আজকে তাই দেখব। গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে গোলাপ বানাতে পারি, আজকে আমরা দেখাবো কিভাবে ছোট চাপা ফুল বানাতে পারি। চাপা ফুলগুলো কিন্তু নিচে বোটার উপরে হালকা একটু কফি কালারের একটা বোটা থাকে, তো আমি চেষ্টা করব যে ওভাবে দেখাইতে। কারণ হচ্ছে যে চাপা ফুলগুলোর মাঝের বোটাগুলো কিন্তু বানাতে খুবই কষ্ট হচ্ছে, যেহেতু ক্লেগুলো খুবই সফট এবং এগুলো হচ্ছে বেশি সময় গেলে ফোম হয়ে যায়। আবার কাজ করতে একটু এদিক সেদিক হলে দেখা যায় যে এগুলো নরম, তো অন্য ক্লের সংস্পর্শে আসলে এটা হাতে বেঁধে যাচ্ছে, যার কারণে আমি কিন্তু এখানে বেসলিন ব্যবহার করেছি। আচ্ছা, একটা কথা বলতে ভুলেই গেছি, তোমরা কিন্তু এখন আমার পেজকে কিন্তু ফলো করোনি, ফলো করে দাও আর ভিডিওটা লাইক করে দাও, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও, যেন নতুন নতুন আরও অনেক কিছু আসবে, সব কিছুই তোমরা শিখতে পারো। দেখো এখানে কিন্তু এই পেজটাতে আমি তোমাদেরকে সম্পূর্ণ মোটামুটি আজ পর্যন্ত যা কিছু আমি নিজে পারি তোমাদের সবাইকে এগুলো ফ্রিতে শেখানোর চেষ্টা করব। এরপরে যদি অ্যাডভান্স লেভেলে তোমরা শিখতে চাও তাহলে কিন্তু তখন আমি এগুলো নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসব, ঠিক আছে? তো আপাতত আমি তোমাদেরকে বেসিকটা শিখিয়ে দিচ্ছি যে বেসিকভাবে তোমরা কিভাবে কি করতে পারো। তো অবশ্যই পেজটাকে লাইক করবে, ফলো করে দিবে আর ভিডিওটাকে কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে, তোমাদের কেমন পছন্দ হচ্ছে, বা তোমরা নতুন করে কি শিখতে চাও আমাকে জানাবে, ওই জিনিসটাই কিন্তু বানানোর চেষ্টা করব। দেখো একটা একটা করে আমি পাপড়ি কিন্তু জয়েন দিয়ে দিচ্ছি, ভালো লাগছে, কারণ কাঁচা অবস্থায় যখন তুমি পাপড়ি জয়েন দিবে তখন তোমার এক্সট্রা কোনো গামের প্রয়োজন হবে না, ঠিক আছে? কিন্তু যখন তুমি শুকিয়ে ফেলবে পাপড়িগুলো তখন কিন্তু এগুলো স্টিক হয়ে যাবে, তখন আলাদা এক্সট্রা গামের প্রয়োজন হবে। তো আরেকটা সমস্যা হচ্ছে যখন তুমি কাঁচা অবস্থায় কাজ করতে যাবে তখন কিন্তু একটা আরেকটা সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায় পাপড়িগুলো, ঠিক আছে? তো দুই দিকেই সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো আমরা এই ফুলটা শেষ করি, এরপরে দেখি যে ফাইনাল লুক কেমন আসে। এগুলো জাস্ট তোমাদেরকে ফুলগুলো বানিয়ে দেখাচ্ছি, ফুল স্টিক বানাতে আরও সময় লাগবে। আমি পুরো একটা তোড়া বানাবো কয়েক ধরনের ফুলের মিশ্রণে, তোড়াটা বানানোর পরেই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। দেখো আমার ফুলটা হয়ে গেছে, কেমন লাগছে? আশা করি সবাই অনেক ভালো লাগছে, আমার কাছে তো অনেক কিউট লাগছে। জাস্ট কলমের 5 দিয়ে উপরে ফোম ক্লে দিয়ে বানিয়ে ফেলেছি, তোমরাও কিন্তু ট্রাই করতে ভুলবে না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।